হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমি অনেক ভালো আছি। তো আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজ হলো সোমবার, ঠিক আছে? জানি না কোন তো বন্ধুরা দেখো, এখানে আমার ঝাড় দেওয়া কমপ্লিট। আর শেষের দিকে বারান্দাটা আমি একটু ঝাড় দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি একটু ঘরটা মুছবো, তখন আবার দেখা হবে তোমাদের সাথে। আর আমার ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসে আছে, কেউ কিছু মনে করে না প্লিজ। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে আমি ঘরটা মুছে নিই ঝটপট, তারপর স্নান করে খাওয়া দাওয়া পুজো করে তারপর খাওয়া দাওয়া করে তারপর আবার অন্য কাজ হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাতে ভুলবে না। আর এখন খুবই কমই ভিডিও দিই, তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো চলো আজ কী রান্না করা যাবে সেটাই এখন আমি মনের মধ্যে ভাবছিলাম, যে কী রান্না করা যাবে। এই কাজ করতে করতে সকালে কী বানাবো, সন্ধ্যায় কী বানাবো, রাতে কী বানাবো, এগুলো নিয়ে প্রচণ্ড ভাবতে হয়। আর আমি বিশেষ করে আমি যতটা জানি, প্রত্যেকটা মেয়েদের এটা একটা, যারা হাউস ওয়াইফ, যারা রান্না করে বাড়িতে নিজেদের জন্য, তারা অবশ্যই এটা বোঝে যে কখন কী বানাবো। সেটা দিনবার ভাবতে গেলে বোধহয় যেন মাথা ব্যথা হয়, মাথায় যেন জ্বর আসে, এরকম অবস্থা। তো যাই হোক, সেটাই আমি এখন ভাবি। আর তোমরাও ভাবতে থাকো তোমরা এখন কী বানাবে। তো বন্ধুরা দেখো, তারপর আমরা একটু বেরিয়েছিলাম বাজারে। তো আজকে একটু কিছু কেনাকাটার ছিল, তো তাই ভাবলাম যে একটু যাওয়া যাক। একটু বিকেল বিকেল ছিল এটা,
তো সেদিনকে বিশেষ জরুরি ছিল, কিছু কেনাকাটা অবশ্যই দরকার, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো হয় না সেগুলো। তো দেখো বেরিয়ে গেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু রাস্তাঘাটগুলো শেয়ার করি। অনেক দিন যাবৎ হয়নি আমি তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করিনি, তো তাই ভাবলাম করাই যাক। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা জানাতে ভুলো না। ভালো লাগলে কী করতে হবে তোমরা সবাই জানো। অবশ্যই এখনও পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটিকে যারা মানে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবে। তো জানি না আমি কেমন কি ভিডিও বানাতে পারি, যাই হোক যতটা হোক আমি চেষ্টা করি নিজে। তবে নিজে 100% দিলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আমি দিতে পারি না নিজে 100%টা। মানে অন্য এদিক ওদিক করতে করতে কেটে যায়, কাজ বাজ নিয়েই থাকতে হয়। যাই হোক যেটুকুই মানে নিজের ইচ্ছা সে হয় সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো দেখো এইখানে ফুচকার দোকান থেকে ভাবছিলাম যে একটু ফুচকা খাবো, বাট আর হয়ে ওঠেনি, সেদিনকে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো গেছিলাম খুবই প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়ার জন্য, তাই সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছিল। সকাল সকাল বলতে কি ভাত খেয়ে খেয়ে একটু বেরিয়ে গেছিলাম, আর ভাতে সেরকম আজ কিছু করিনি জানো। আজকে করেছিলাম হালকা পাতলা করে একটু ডিমের ঝোল, ভাত, টমেটো আলু সিদ্ধ আর শিম ভাজা, ক্যাপসিকাম ভাজা, এই ছিল আজকে লাঞ্চ মেনু। তো তোমাদেরকে বলেই দিলাম। আর এই যে সিনেমা হলটা দেখছো, মনে হচ্ছে না ভূতের বাংলো, তাই না? এটা হলো সিনেমা হল ছিল আগে, জানো আমিও দেখিনি এখানে কোনো দিন সিনেমা, বাট এটা সিনেমা হল ছিল আগে, এখানে আগে সিনেমা হতো। আর এই কলোনিটা না আমার খুব ভালো লাগে জানো, চারিদিকে যে গাছপালাগুলো রয়েছে এগুলোতেই যেন মন ভরে যায়। আর এই গাড়িটাকে দেখে আমার বিশাল ভয় লাগছিলো, এইসব জিনিস দেখলে আমার একটু কেমন জানি ভয়ও লাগে। জিসিপি অনেকে দেখে ভালো লাগে, আমার খুব একটা ভালো লাগে না ওইসব জিনিস। যাই হোক, তো এই দিককার কলোনিগুলো না প্রত্যেকটা বাড়িতেই বেশ গাছ লাগানো রয়েছে। আর এই গাছের ফুলটা দেখো, সেখানের ভয়েস যদি তোমাদের শোনাতে পারতাম একটু ভালো হতো, এই ফুলটা দেখে আমি কী কথা বলেছিলাম। যাই হোক সেটা আর দিতে পারিনি। তো চলে এসেছি আমরা কোথায় সেটা তোমরা দেখতেই পাবে। আর কি নিতে এসেছি না নিতে এসেছি অতটা হয়তো বা আমি এখানে কোনো রকম ভিডিও করিনি, আমি যেহেতু ভরে ভয়েস ওভার দিচ্ছি তো সেটুকু আমি জানি আমি কী ভিডিও করেছি না করেছি। তো সেটা আমি কোনো রকমভাবে দেখাতেই পারিনি। কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে না, সেই সব জিনিস এখানে নেওয়া হয়েছিল। তো চলো তোমরা কেমন লাগলো কিন্তু কেউ মানে জানাতে কেউ ভুলবে না। দেখো আমরা কোথায় চলে এসেছি, দেখো এতক্ষণে আমরা চলে এসেছি স্মার্ট পয়েন্টে। আর অনেক দিন ভিডিও করা হয়নি তো ভয়েস ওভারও দেওয়া হয়নি, তাই মানে ভালো লাগছে না, কেমন একটা লাগছে। তো দেখো আমি ভিতরে চলে এসেছি। আর কি কি নেওয়ার হবে আমি প্রথমে কি করি, যেগুলো নেওয়ার থাকে সেগুলো আমি তো নেবই, বাট আগে ঘুরে দেখে নিই। দেখো কত বড় একটা বিপদ হয়ে গেছে শপিং মলে এসে। এখানে মানে নেওয়া হয়েছিল ওই সাবুদানা, কেউ কিনেছিল একটা, তো সেখানেই সে ওটা ফাটিয়ে ফেলেছে, প্যাকেটটা তার কাছে ফেটে গেছে। যাই হোক তার কোনো কারণে হয়তো বা কেউ কেউ ইচ্ছে করে ফাটাবে, সেটা কেউ ফাটাবে না নিজে ইচ্ছা করে। তো সেই দেখেই মানে আমার খুব খারাপ লাগলো যে অনেকটাই জিনিস নষ্ট হয়ে গেছে ওখানে, যারই হোক না কেন জিনিস নষ্ট তো হয়েছে। আর এখানে দেখো আমি যেই জিনিসগুলো মানে দেখারই হয় সেগুলো আমি আগে দেখে নিই, তা উপর নিচে আমি ভালোভাবে দেখে নিই, তারপর আমি নিচে গিয়ে মানে যেখানে যেটা নেওয়ার থাকে তারপর আমি সেই জিনিসটা নিয়ে নিই। আর এখানে না এবার এটা চেঞ্জ করে দিয়েছে, তাই আমি এখানে কথা বলছিলাম যে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন, অনেক দিন আসা হয়নি আমার এখানে, মানে প্রায় অনেক দিন বাড়ি থেকে ওরা এসেছিলো, তার আগেও আমি এখানে এসেছিলাম, বাট মানে তারপরে আমি আর আসিনি, কিন্তু তার আগে বলতে অনেক আগে এসেছিলাম। আর এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, আর বেশি বড় করব না, তাতে তোমাদেরও দেখতে অনেকটা অসুবিধা হবে। তো কেমন লাগলো কেউ জানাতে ভুলবে না, ভালো লাগলে কী করতে হবে তোমরা সবাই জানো, বারবার আমি কথাটা বলে তোমাদেরকে বিরক্ত করতে চাই না। তো চলো আজ এখানে শেষ করছি, টাটা বাই, সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো, গুড নাইট।